জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার ছকের অভিযোগ, ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। গতকাল অডিও প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয় একজনের কণ্ঠ কলতানের বলে দাবি পুলিশের। ভাইরাল অডিও কাণ্ডে গতকালই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই মুহূর্তের বড় খবর, ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার কলতান দাশগুপ্ত এবং গতকাল অডিও প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওতে একজনের কণ্ঠ কলতানের বলে দাবি করছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে এই ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হলো। দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিওয়াইএফআই রাজ্য স্তরের নেতা কলতান দাশগুপ্তকে ইতিমধ্যে আটক করেছে বিধাননগর কমিশনারেট পুলিশ এবং আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই তাকে বিধাননগর কমিশনারেটে নিয়ে আসা হবে, আরো জিজ্ঞাসাবাদ করা হবে। যেমনটা তুমি বলছিলে যে কুণাল ঘোষ একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে বড় কোনো ধামাকা বা বড় কোনো অশান্তির হামলার ছক কষা হয়েছিল, যাতে রাজ্য সরকারের ওপর পুরোপুরি দায় দিয়ে পড়ে। এবং সেই ভাইরাল অডিও ক্লিপে আমরা বলতে শোনা যাচ্ছে যে অন্তত এমন কিছু কর যাতে রাজ্য সরকারের কাঁধে গিয়ে দোষ পড়ে। এবং সেখানে মনে করা হচ্ছে পুলিশ সেই অডিও ক্লিপ যাচাই করে দেখেছে যে এটি বাম সমর্থিত এমন কোন সংগঠনের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে এবং তারই সূত্র ধরে পুলিশ মনে করছে যে এই ভাইরাল অডিও ক্লিপের যে ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে এমন কিছু একটা কর যাতে দোষ পড়ে, তখন পাল্টা পক্ষের অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে কি করা যেতে পারে, তখন পাল্টা যে অডিও ক্লিপটিতে যে ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে এমন কিছু একটা করতে হবে, অন্তত পক্ষে কিছু একটা করো, সেই বক্তব্যটি হচ্ছে ভাইরাল অডিও ক্লিপটি হচ্ছে কলতান দাশগুপ্তের, ডিওয়াইএফআই স্তরের নেতা। আর যাকে আমরা সবসময় দেখি যে তিনি বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক ইস্যুতে কোনো ঘটনা ঘটলে ঘটনাস্থলে ছুটে যান, সেই কলতান দাশগুপ্ত বাম নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই ধরনের পরিকল্পনা করেছেন। আমরা জানি যে গতকাল কসবার হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গতকাল গ্রেফতার করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনিও তদন্তে সহযোগিতা করছেন না, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। ফলে এই যে বিরাট কনস্পিরেসির অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হচ্ছে, তাতে কলতান দাশগুপ্তের নাম জড়িয়ে যাওয়া নিঃসন্দেহে এটি একটি বড় অভিযোগ। তুমি জানো যে কুণাল ঘোষ গতকাল থেকে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করছেন যে কখনো বিজেপির পার্টি অফিসে এই জুনিয়র ডাক্তারদেরকে লক্ষ্য করে দেখা যাচ্ছে বলে তিনি ছবি পোস্ট করছেন, কখনো তিনি বলছেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে এসইউসিআই নেতাদেরকে দেখা যাচ্ছে, এসইউসিআই বিভিন্ন পদাধিকারীদেরকে দেখা যাচ্ছে। তিনি বলছেন যে এটা বাম এবং বিজেপির আন্দোলন, যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন এটা কোনো বিজেপি বা বামেদের সংগঠনের আন্দোলন নয়, এটা একটি অরাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক ভাবে থাকতে চান বলে গঙ্গোপাধ্যায় বা কখনো আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পলকে তারা গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে হটিয়ে দিয়েছেন। মানে এইরকম একটা পরিস্থিতিতে এই আন্দোলনকে সরাসরি বামপন্থী তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, ভাইরাল অডিও কাণ্ডে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? যেখানে গ্রেফতার করা উচিত ছিল তদন্তের স্বাভাবিক নিয়ম অনুযায়ী কুণাল ঘোষকে, সেখানে কুণাল ঘোষকে গ্রেফতার না করে পুলিশ গ্রেফতার করলো কলতানকে। এটা একেবারে ওই চিত্রনাট্য অনুযায়ী পুলিশ কাজ করছে এবং আগামী দিনে যথার্থ তদন্তের পর প্রমাণ হবে যে পুলিশ এটা ইচ্ছে করেই করেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরিকল্পনা করে, যাতে এই চিকিৎসকদের আন্দোলনটাকে বিভ্রান্তির জায়গায় পৌঁছে দেওয়া যায়। তার কারণ এই চিকিৎসকদের আন্দোলনের পেছনে বামপন্থীদের যেটা পূর্ণ এবং সক্রিয় সমর্থন আছে, তাই আন্দোলন চলছে। অতএব সেটাকে ভেস্তে দাও, ভেস্তে দেওয়ার জন্য কুণাল ঘোষের মতো এই ধরনের একজন মানুষকে দিয়ে একটা অডিও ক্লিপ ছাড়া হলো। প্রথম কাজ ছিল তিনি কোথায় পেলেন, কে তাকে দিল, কোত্থেকে জোগাড় করলেন, সেই প্রশ্নের জন্য তাকে গ্রেফতার করা উচিত ছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হলো না। এতে কি বোঝা যাচ্ছে যে পুলিশ আবার তাদের অযোগ্যতা প্রমাণ করবেন, এই ধরনের লিখিত চিত্রনাট্য ভিত্তিতে তদন্তের খেলা শুরু করে। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে।
কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, অর্থাৎ আমরা দেখেছি কুণাল ঘোষ তিনি বলেছেন যে এই যে দুটি কণ্ঠ ভাইরাল অডিও ক্লিপে যে দুটি কণ্ঠ শোনা যাচ্ছিল তার মধ্যে একজনের নামের অধ্যক্ষর স দিয়ে শুরু এবং আরেকজনের নামের অধ্যক্ষর ক দিয়ে শুরু। স দিয়ে শুরু সঞ্জীবকে তো গ্রেফতার করা হয়েইছে গতকাল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক দিয়ে যার নামের অধ্যক্ষর শুরু সেই কলতান দাশগুপ্ত যেমনটা তৃণমূল দাবি করছে তাকে আজকে গ্রেফতার করা হলো। এদিকে লালবাজার অভিযান হচ্ছে বামেদের। এই মুহূর্তে একেবারে একটা ভাইরাল অডিও কাণ্ডে যেখানে দেখা যাচ্ছে যে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিকাশবাবুর সাথে যেমনটা কথা বলছিলাম, তিনি যেমন অভিযোগ করছেন বা তার যেমনটা দাবি রয়েছে যে কুণাল ঘোষকে গ্রেফতার না করে কলতানকে গ্রেফতার করা হলো। না দেখো, বিষয়টা হচ্ছে সবার আগে বুঝতে হবে, যেটা বিকাশবাবু বলছেন তিনি আইনের কথা বলছেন, যে কুণাল ঘোষ তিনি তৃণমূলের নেতা, তিনি তৃণমূলের বিভিন্ন পদাধিকার ছিলেন, যদিও এখন এই মুহূর্তে তিনি পদাধিকার কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে কুণাল ঘোষ যেটাকে ভাইরাল অডিও বলে দাবি করছেন, ভাইরাল অডিওর ব্যাখ্যা হচ্ছে আমরা খুব সাধারণ অর্থে বুঝি যে এটি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে সেটি ভাইরাল হয়েছে, অর্থাৎ বহু মানুষ সেটাকে শেয়ার করছেন, বহু মানুষ সেটাকে টুইট করছেন, রিটুইট করছেন, বা ফেসবুকে বা ইত্যাদি বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, যেটি কুণাল ঘোষের দেওয়ার আগে বা কুণাল ঘোষ এটাকে সামনে আনার আগে আর অন্য কোনো জায়গায় সেটিকে ভাইরাল হয়েছে কিনা বা তার কোনো অস্তিত্ব এই অডিও ক্লিপটির আছে কিনা, যদি না হয় তাহলে কুণাল বাবু এটিকে ভাইরাল হিসেবে কিভাবে ধরে নিলেন? তাহলে ধরে নিতে হবে যে কুণাল বাবু যদি তর্কের খাতিরে ধরেও নিতে কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাস তারা এটাকে কনস্পিরেসি করেছে এবং তারা কিছু হামলার ষড়যন্ত্র করছিল, তারা সৈকত তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, ভাইরাল যে অডিও ক্লিপ কুণাল ঘোষ তিনি গতকাল যে অডিও ক্লিপটি শুনিয়েছিলেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবার চেষ্টা করছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। সৈকত, আমি আবারও আসবো তোমার কাছে। যেমনটা বলছিলাম যে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে যে কুণাল ঘোষ এটা কোথা থেকে পেলেন। তাহলে কি কুণাল ঘোষকে কেউ দিয়েছেন এই অডিও ক্লিপটা, তারপরে তিনি এটা ভাইরাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন? সেই কারণে কুণাল ঘোষকে আগে পুলিশের আটক না করলেও, গ্রেফতার না করলেও কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আপনার কাছে এই অডিওটি কিভাবে এলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস অডিও, কিভাবে আপনি পেন? তখন কুণাল ঘোষ বলতেন যে তিনি এই প্রোফাইল থেকে পেয়েছেন বা অমুক তাকে দিয়েছে, তাহলে তদন্ত পুলিশের আরো সহজ হতো। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বর্ষিয়ান আইনজীবী, তিনি যে দাবিটা করেছেন সেই দাবির অযৌক্তিক দাবি এমনটা নয়। তবে এক্ষেত্রে পুলিশ তার মতো করে তদন্ত করছে, এটা পুলিশের তদন্তের বিষয়। কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে যে সাধারণ মানুষের কাছে যে বিষয়টিকে তৃণমূল কংগ্রেস আনতে চাইছে, যে এই আন্দোলন বামেদের আন্দোলন, এই আন্দোলন বামপন্থীদের আন্দোলন, বিজেপির অঘোষিত আন্দোলন, যদি তাই হয়ে থাকে তাহলে তার মধ্যেও কোনো সর্ষের মধ্যে নেই তো, অর্থাৎ একটা রাজনীতিকে ঢাকার জন্য অন্য কোনো রাজনৈতিক দল উঠে পড়ে লেগে নেই তো। এই বিষয়টা কিন্তু আমাদের এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তবে কলতান দাশগুপ্তের আটক হওয়া এবং তাকে যদি পরবর্তীতে গ্রেফতার করা হয় এবং সেক্ষেত্রে কলতান দাশগুপ্তই যদি মেন কনস্পিরেটর হয়, তাহলে কি বামেরা তার পাশে দাঁড়াবে? যদি তা না হয়, যদি সেটা ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে কি বিকাশবাবুর মতো বড় বড় আইনজীবীরা তারা কি কলতান দাশগুপ্তকে জামিন দেওয়ার জন্য বা কলতান দাশগুপ্তের হয়ে আদালতে সওয়াল করবেন? এরকম নানা প্রশ্ন কিন্তু এখন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তবে আপাতত কলতান দাশগুপ্তকে বিধাননগর কমিশনারেটে আনা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, তুমি সঙ্গে থাকো সৈকত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে ভাইরাল অডিও ক্লিপটি কুণাল ঘোষ গতকাল দিয়েছিলেন সেই অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেফতার হয়েছেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। না, আজকে আমরা দেখছিলাম অনেক কাগজে ক বলে বেরিয়েছে যে একজনের দুজনের মধ্যে আলোচনা, একজনের নাম স দিয়ে শুরু আর একজনের ক দিয়ে শুরু। আমরা তো বুঝতে পারিনি, আমরা শুনেছি শুধু মিডিয়া যা দিয়েছে। পুলিশ এটা নিয়ে সুমোটো একটা কেস করেছে। এ অতি সাংঘাতিক ষড়যন্ত্র, একটা রাজ্যকে অস্থির করার জন্যে এবং একটা সরকার এবং শাসক দলকে কালিমালিপ্ত করার জন্যে
যে রাজনৈতিক দল বা রাজনৈতিক তথাকথিত কর্মীরা এই রকম জঘন্য ষড়যন্ত্র করতে পারে, আমার মনে হয় সর্বোচ্চ শাস্তি তাদের প্রাপ্য। তারা বেশ। মানুষের জীবন মানতে চান না, অধিকার মানতে চান না, তারা শুধু নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং রাজ্যকে অস্থির করার ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন। আমার মনে হয় পুলিশ এই ব্যাপারে যথেষ্ট তাড়াতাড়ি কাজ করেছে এবং সামনের দিনে এদের এক্সাম্পলারি পানিশমেন্ট বলতে যেটা বোঝায়, উদাহরণমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের এসএসটি নিউজ এডিটর সৈকত আইনের সঙ্গে। সৈকত, তোমাকেও ধন্যবাদ।